নেদারল্যান্ড ইউরোপের এমন একটি দেশ যাকে মানচিত্রে সাধারণ কোনো ভূখণ্ড বললে ভুল হবে। এটি হলো মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর আধুনিক প্রযুক্তির এক জীবন্ত বিস্ময়। যে দেশের প্রায় 1/3 এলাকাই সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, অথচ শত শত বছর ধরে তারা সমুদ্রের উত্তাল ঢেউকে শাসন করে টিকে আছে। আজকের ভিডিওতে আমরা জানবো টিউলিপ ফুলের স্বর্গরাজ্য, উইন্ড মিল এবং মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি থাকা দেশ নেদারল্যান্ড নিয়ে। নেদারল্যান্ড মূলত উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র। এর ভৌগোলিক সীমানা অত্যন্ত চমৎকারভাবে ঘেরা। দেশটির পূর্ব দিকে রয়েছে ইউরোপের আরেক পরাশক্তি জার্মানি এবং দক্ষিণ দিকে রয়েছে বেলজিয়াম। আর নেদারল্যান্ডের উত্তর এবং পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে উত্তাল উত্তর সাগর বা নর্থ সি। এই সমুদ্রের তীরেই অবস্থিত দেশটির বিখ্যাত সকল বন্দর, এবং এই সমুদ্রের পানিকে আটকে রাখার জন্য তারা পুরো সীমান্ত জুড়ে বিশাল বাঁধ দিয়ে রেখেছে। আয়তনের দিক থেকে নেদারল্যান্ড বেশ ছোট একটি দেশ। এর মোট ভূখণ্ডের আয়তন 41,850 বর্গ কিলোমিটার এবং নেদারল্যান্ডের মোট জনসংখ্যা 1,84,48,000 প্রায়। এই বিশাল জনসংখ্যার প্রায় 67% মানুষ অত্যন্ত আধুনিক এবং উন্নত সব শহরগুলোতে বসবাস করে। বর্তমানে নেদারল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 550 জন মানুষ বসবাস করে, যা ইউরোপের মূল ভূখণ্ডের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। নেদারল্যান্ডের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু। সমুদ্রের একদম কাছাকাছি হওয়ায় এখানে আবহাওয়া বেশ মনোরম, তবে বেশ পরিবর্তনশীল। এই দেশে মূলত 4টি প্রধান ঋতু দেখা যায়: গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত। এখানকার সবচেয়ে প্রধান এবং কাঙ্ক্ষিত ঋতু ধরা হয় গ্রীষ্মকালকে, যা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত স্থায়ী হয়। গ্রীষ্মকালে এখানে গড় তাপমাত্রা থাকে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা খুব আরামদায়ক। আর শীতকালে তাপমাত্রা কখনো কখনো 0 ডিগ্রি বা তারও নিচে নেমে যায়। নেদারল্যান্ডের অফিসিয়াল বা একমাত্র রাষ্ট্রভাষা হলো ডাচ ভাষা। দেশের প্রায় শতভাগ মানুষই নিজেদের মধ্যে বা দৈনন্দিন কাজে ডাচ ভাষায় কথা বলে থাকে। তবে এই দেশের মানুষের একটি দারুণ বা বৈশ্বিক গুণ রয়েছে। ডাচ অফিসিয়াল ভাষা হলেও এখানকার প্রায় 90 থেকে 93% মানুষ ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। নেদারল্যান্ডের রাজধানী হলো পৃথিবীর অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক শহর আমস্টারডাম। এই আমস্টারডাম শহরের মূল আয়তন 219 বর্গ কিলোমিটার। আমস্টারডাম শহরটি একধারে দেশের রাজধানী এবং দেশটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় শহর। দেশটির রাজধানী আমস্টারডাম হলেও দেশের সরকার, রাজপ্রাসাদ এবং আন্তর্জাতিক আদালত কিন্তু দি হেগ শহরে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হিসেবে নেদারল্যান্ডের অফিসিয়াল মুদ্রা হলো ইউরো। বর্তমান বৈশ্বিক বাজার দর অনুযায়ী 1 ইউরো সমান প্রায় 1.07 মার্কিন ডলার। আর আমাদের বাংলাদেশের টাকার সাথে হিসাব করলে 1 ইউরোর মান 140 থেকে 142 টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে নেদারল্যান্ডের কারেন্সি বা মুদ্রা অত্যন্ত শক্তিশালী। অর্থনৈতিক দিক থেকে নেদারল্যান্ড পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী দেশ। দেশটির মোট জিডিপি প্রায় 1.41 থেকে 1.45 ট্রিলিয়ন মার্কিন ডলার। নেদারল্যান্ডের মানুষের মাথাপিছু আয় প্রায় 79,918 মার্কিন ডলার। নেদারল্যান্ডের এই বিশাল অর্থনীতির প্রধান উৎস হলো তাদের আন্তর্জাতিক বাণিজ্য, উন্নত প্রযুক্তির শিল্প এবং বিশ্বমানের লজিস্টিক এবং শিপিং সেক্টর। ইউরোপের সবচেয়ে বড় বন্দর রটারডাম পোর্ট এই দেশেই অবস্থিত, যা পুরো ইউরোপের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। কৃষিক্ষেত্রে আধুনিক গ্রিনহাউস প্রযুক্তি ব্যবহার করে নেদারল্যান্ড আজ আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। তাদের প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে টিউলিপ ফুল, আলু, পেঁয়াজ, টমেটো এবং উন্নত মানের দুগ্ধজাত পণ্য বা চিজ। আর খনিজ সম্পদের কথা বললে দেশটির উত্তর সাগরে রয়েছে প্রচুর পরিমাণ গ্যাস এবং খনিজ তেল। ডাচরা প্রতিদিনের খাবারে আলু, রুটি, মাংস, দুগ্ধজাত পণ্য এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেয়ে থাকেন। তবে আপনি যদি নেদারল্যান্ডের মূল সিগনেচার ডিশ বা ঐতিহ্যবাহী খাবারের কথা বলেন, তবে সবার আগে আসবে স্ট্যাম্পড। এটি মূলত সিদ্ধ আলু এবং বিভিন্ন ধরনের সবজি একসাথে চটকে বা ম্যাশ করে তৈরি করা হয় এবং এর সাথে বিশেষ স্মোকড সসেজ বা মাংস পরিবেশন করা হয়। এছাড়া ক্যারামেল সিরাপ দিয়ে তৈরি স্টোপ ওয়াফেল। এছাড়া কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া র হেরিং তাদের অত্যন্ত জনপ্রিয় খাবার। ডাচ সমাজের ধর্মীয় গঠন দেখলে একটি বড় চমক পাবেন। বর্তমানে দেশটির সবচেয়ে বড় জনসংখ্যা হলো অধর্মীয় বা নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষ। বর্তমানে দেশটির 58% মানুষ কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে না বা নাস্তিক।
আর যারা ধর্মচর্চা করেন তাদের মধ্যে প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, যা প্রায় 30%। আর অভিবাসনের কারণে বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 5 থেকে 6% মানুষ মুসলিম, যা দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। নেদারল্যান্ডের সবচেয়ে বড় রঙিন এবং প্রধান জাতীয় উৎসব হলো কিংস ডে। প্রতি বছর 27শে এপ্রিল দেশটির রাজার জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই দিনে পুরো দেশের মানুষ কমলা বা অরেঞ্জ রঙের পোশাক পরে রাস্তায় নেমে আসে। বিশাল কার্নিভাল, কনসার্ট এবং উন্মুক্ত বাজারের আয়োজন করা হয়, যা দেখার মতো এক দৃশ্য তৈরি করে। দৈনন্দিন জীবনে আধুনিক ডাচরা আন্তর্জাতিক ফ্যাশনের আধুনিক পশ্চিমা পোশাক পরিধান করেন। নেদারল্যান্ডসে কোনো উঁচু পাহাড় বা ঘন জঙ্গল নেই, তবে এর সমতল সবুজ ভূমি এবং ছবির মতো সুন্দর খালের সমারোহ পর্যটকদের মূল আকর্ষণ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় টুরিস্ট স্পট হলো কিউকেনহফ গার্ডেন, যেখানে বসন্তকালে কোটি কোটি রঙিন টিউলিপ ফুল একসাথে ফোটে। এছাড়া নেদারল্যান্ডের ভ্যানিস নামে খ্যাত রাস্তা ছাড়া গ্রাম গিয়েরথুন, রাজধানী আমস্টারডামের ঐতিহাসিক ক্যানাল ক্রুজ এবং ঐতিহ্যবাহী উইন্ডমিলের জন্য বিখ্যাত জানসে শান্স পর্যটকদের প্রধান আকর্ষণ। নেদারল্যান্ডের প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। ডাচ জাতীয় ফুটবল দল, যাদের পুরো বিশ্ব অরেঞ্জ আর্মি নামে চেনে, তারা ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি। টোটাল ফুটবল ধারণার জন্ম দেওয়া এই দেশটি 3 বার বিশ্বকাপের ফাইনালে উঠলেও দুর্ভাগ্যবশত প্রতিবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ফুটবল ছাড়াও ফিল্ড হকি, সাইকেলিং, ক্রিকেট এবং স্পিড স্কেটিং এই দেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। নেদারল্যান্ডস মূলত একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র এবং একই সাথে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। অর্থাৎ এই দেশে একজন রাজা বা রানী আছেন, যিনি রাষ্ট্রের প্রধান, কিন্তু তার ক্ষমতা মূলত আনুষ্ঠানিক। তবে দেশের আসল শাসন ক্ষমতা, আইন তৈরি এবং দেশ চালানোর মূল দায়িত্ব থাকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার হাতে। নেদারল্যান্ডস বললে সবার আগে মাথায় আসে তাদের শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক উইন্ডমিল এবং মাইলের পর মাইল জুড়ে ছড়ানো বর্ণিল টিউলিপ ফুলের বাগান। তবে এর চেয়েও স্পেশাল হলো তাদের বিশ্বসেরা ওয়াটার ইঞ্জিনিয়ারিং এবং ডাইক সিস্টেম, যার মাধ্যমে তারা সমুদ্রের পানি আটকে নতুন স্থলভাগ তৈরি করেছে। পুরো দেশ জুড়ে সাইকেল সংস্কৃতি এই দেশকে দুনিয়ার অন্য সব দেশ থেকে সম্পূর্ণ আলাদা ও স্পেশাল করে তুলেছে। এখানে গাড়ির চেয়ে সাইকেলের জন্য আলাদা চমৎকার রাস্তা বা লেন রয়েছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। নেদারল্যান্ড আকারে ছোট হলেও সামরিক প্রযুক্তিতে অত্যন্ত আধুনিক এবং তারা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য দেশ। বৈশ্বিক ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে নেদারল্যান্ডের অবস্থান 34তম স্থানে রয়েছে। তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সাবমেরিন এবং পঞ্চম প্রজন্মের F-35 স্টিল ফাইটার জেটে সমৃদ্ধ। তারা বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে বড় ভূমিকা পালন করে। নেদারল্যান্ড পৃথিবীর অন্যতম শীর্ষ সুখী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নেদারল্যান্ড পৃথিবীর 7ম সুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। এখানকার মানুষের উচ্চ জীবনযাত্রার মান, চমৎকার সামাজিক ও স্বাস্থ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে সুন্দর ভারসাম্যের কারণে ডাচরা মানসিকভাবে অনেক সুখী জীবন পার করে। এখানকার বাচ্চাদেরও পৃথিবীর সবচেয়ে সুখী বাচ্চা বলা হয়, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত চাপহীন এবং আনন্দদায়ক। নেদারল্যান্ডসের মানুষেরা পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। এখানকার পুরুষদের গড় উচ্চতা 6 ফিট এবং নারীদের 5 ফিট 7 ইঞ্চি। এই দেশে মানুষের সংখ্যার চেয়ে সাইকেলের সংখ্যা অনেক বেশি। প্রায় 1,84,00,000 মানুষের এই দেশে সাইকেল রয়েছে 2,30,00,000-এরও বেশি। আরো মজার তথ্য হলো ডাচরা তাদের বাড়ির জানালায় সাধারণত কোনো পর্দা ব্যবহার করে না, কারণ তারা তাদের জীবনে শতভাগ সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করে এবং তারা মনে করে তাদের লুকানোর কিছু নেই। নেদারল্যান্ডসের মানুষের গড় আয়ু প্রায় 82 বছর। উন্নত চিকিৎসা সেবা এবং প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাসের কারণে তারা দীর্ঘজীবী হয়। স্বভাবের দিক থেকে ডাচরা বিশ্বজুড়ে অত্যন্ত স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তারা কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, যা সত্য তা সরাসরি মুখের উপর বলে দেয়। এছাড়া রেস্টুরেন্টে খেতে গেলে সবাই নিজের বিল নিজে দেয়, যাকে বিশ্বজুড়ে গোয়িং ডাচ স্বভাব বলা হয়। তারা সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং যে কোনো খরচের ক্ষেত্রে একদম নিখুঁত হিসাব করে চলে। নেদারল্যান্ডসের পাসপোর্ট পৃথিবীর অন্যতম শক্তিশালী পাসপোর্ট হিসেবে গণ্য করা হয়। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ডাচ পাসপোর্টের অবস্থান বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। এই পাসপোর্টের মাধ্যমে বিশ্বের 186টি দেশে সম্পূর্ণ আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
আর নেদারল্যান্ড যেহেতু ইউরোপের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই অন্য যে কোনো সেনজেন দেশের ভিসা দিয়েও এই দেশে খুব সহজে প্রবেশ করা যায়। নেদারল্যান্ডের উচ্চশিক্ষা ব্যবস্থা বিশ্বমানের এবং তাদের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পৃথিবীর শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। এখানকার শিক্ষাদানের প্রধান মাধ্যম ডাচ হলেও হাজার হাজার কোর্স ইংরেজিতে পড়ানো হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের দারুণ সুযোগ রয়েছে এবং পড়াশোনা চলাকালীন সময় বা শেষে 1 বছরের জন্য জব সার্চ ভিসা বা পার্ট টাইম ও ফুল টাইম জবের জন্য সুবিধা পাওয়া যায়। কর্মজীবীদের জন্য আইটি, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার এবং শিপিং সেক্টরে বাংলাদেশিদের জন্য কাজের প্রচুর সুযোগ তৈরি হচ্ছে। পর্যটকদের কাছে নেদারল্যান্ড একটি স্বপ্নের গন্তব্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর আনুমানিক 2 কোটি বা তারও বেশি আন্তর্জাতিক পর্যটক এই দেশে ভ্রমণ করতে আসেন, যা তাদের নিজস্ব জনসংখ্যার চেয়েও বেশি। বিশেষ করে বসন্তকালে টিউলিপের উৎসবের সময় এবং গ্রীষ্মকালে আমস্টারডামের খালের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় উপচে পড়ে। পর্যটন খাত থেকে তাদের দেশের অর্থনীতিতে বিশাল অঙ্কের রাজস্ব আয় হয়। নেদারল্যান্ডসের জন্মের ইতিহাস বেশ রক্তক্ষয়ী, রোমাঞ্চকর এবং দীর্ঘ লড়াইয়ের। 1568 সালে স্পেনের অত্যাচারী শাসনের বিরুদ্ধে ডাচরা এক বিশাল স্বাধীনতার বিদ্রোহ করে, যা ইতিহাসে 80 বছরের যুদ্ধ নামে পরিচিত। ডাচ নেতা উইলিয়াম অরেঞ্জের নেতৃত্বে এই দীর্ঘ লড়াই চলে। অবশেষে 1648 সালে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে স্পেন ডাচদের স্বাধীনতা স্বীকার করে নেয় এবং নেদারল্যান্ডসকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে ডাচ রিপাবলিক বা প্রজাতন্ত্রের জন্ম দেয়। সকল ভালো দিকের পাশাপাশি নেদারল্যান্ডসের কিছু নেতিবাচক দিক রয়েছে। প্রথমত, এই দেশের আবহাওয়া খুব অনিশ্চিত। কখন রোদ আর কখন হঠাৎ করে ঝড় বৃষ্টি নামবে তা বলা কঠিন। দ্বিতীয়ত, এখানকার আবাসন সংকট বা ঘর ভাড়ার সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। ফলে নতুন শিক্ষার্থীদের বা প্রবাসীদের থাকার জায়গা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন এবং অনেক ব্যয়বহুল। এবং শীতকালে দিন ছোট এবং অতিরিক্ত মেঘলা ও অন্ধকার আবহাওয়ার কারণে অনেকের মন খারাপ বা সিজনাল ডিপ্রেশনের সমস্যা দেখা দেয়। সমুদ্রের বুক থেকে মাটি কেড়ে নিয়ে গড়ে ওঠা এই নেদারল্যান্ড আজ পৃথিবীর অন্যতম সেরা শান্তিময় এবং আধুনিক ও মানবিক রাষ্ট্র। প্রযুক্তির সাথে প্রকৃতির মেলবন্ধন কিভাবে ঘটাতে হয় তা ডাচদের থেকে পুরো পৃথিবীর শেখার আছে। নেদারল্যান্ডসের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এভাবে বিভিন্ন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।